শুধু করেই না, বেশ ভালোই রান্না করে ও। আগে ও নেই তো, এখন একটু বাজার গেছে, যার জন্য তোমাদের কাছে করে, কিন্তু করতে চায় না, এটাই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। এই ঠান্ডায় সবাই কেমন আছো? আমার তো মনে হচ্ছে যা ঠান্ডা এখানে পড়েছে, মানে বাড়ি গেছিলাম কদিন আগে, তো ওইখানে ঠান্ডাটা এইখানের তুলনায় কিছুটা কম। আর সবসময় ঘরের ভেতরে থাকতাম বলে ঠান্ডাটা অতটা বুঝতে পারতাম না। আর এইখানে মারাত্মক ঠান্ডা, মনে হচ্ছে এই ঠান্ডাটা যদি চলতে থাকে আর কিছুদিন বা আরও বেশি পড়ে, তাহলে আমি স্ট্যাচু হয়ে যাবো। কারণ আমি প্রচণ্ড, আমার ঠান্ডা লাগে, আর একটু ঠান্ডাতে আমি জড়সড় হয়ে বসে থাকি। তো এতটাই ঠান্ডা পড়েছে যে কিছু বলার নেই। তো যাই হোক, মানে শীতকাল মানেই সব কিছু লেটে লেটে হয় আমার, বিশেষ করে মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, ঘুম থেকে উঠলে অটোমেটিক সমস্ত কাজেরও লেট হবে। তো এখন বাবির স্কুলটা ছুটি বলে তাই লেট হয়ে যাচ্ছে, স্কুল থাকলে তো উঠতেই হতো। তো যাই হোক, শীতকালের বিছানা মানেও এক গাদায়, দেখো দেখাই কি অবস্থা হয়ে রয়েছে। তাও তো দুটো ব্ল্যাঙ্কেট রোদে দেওয়া হয়ে গেছে, বাকি এগুলো রয়েছে, এগুলো এখন রোদে দেব। তারপরে এক গাদা জামা কাপড় আছে, ওগুলো ছাদে দেব, ছাদে মেলবো। তারপর ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুর ঘর মোছা। এখন প্রায় তোমার 10:30 বাজতে চললো, কারণ আমি সকালে উঠে এইদিকে আসতে পারিনি। দিজেন যেহেতু আজকে ঘরে আছে, বাবিও ঘরে, তাই দুজনেই ঘুমোচ্ছিল। তো আমি দেখলাম ফালতু এদিকে সময় নষ্ট করে লাভ নেই, কারণ এরা এখন ঘুমোবে আর আমার এই সব কাজগুলো তো হবেই না, ওইদিকেও লেট হয়ে যাবে। তাই জন্য ওইদিকে নিচে আগে তোমার কি বলে, ব্রেকফাস্ট হলো, চা হলো, এইগুলো মানে ব্রেকফাস্টের পর্ব শেষ হলো। এরপর আমি এই কাজগুলো করতে এসেছি, কারণ এখন কারেন্টও নেই, ইন্ডাকশান ফাঁকা রয়েছে, তাই জন্য ভাবলাম এই কাজগুলো গুছিয়ে নিই, তারপরে রান্নার ওদিকে যাব। তো দেরি যখন হয়ে গেছে, আর অন্যদিন স্নান পুজো করে রান্নায় ঢুকি, বাট আজকে এখন দেরি হয়ে গেছে, আর স্নান পুজো করবো না, একেবারে এই কাজগুলো সেরে আগে সবজি যা হবে সেগুলো করে নেব, তারপর লাস্টে ভাত চাপিয়ে স্নান করব। কারণ ভাতটা সবাই এই শীতকালে তাড়াতাড়ি করলে পরে ঠান্ডা হয়ে যায়, তখন আর ভাল লাগে না। তো গরম গরম খেতেই সবাই পছন্দ করে ভাত, শীতকালে বিশেষ করে। তো সেই জন্য এই কাজগুলো সেরে আগে সবজি টবজি যা হবে করে নেব, তারপরে ভাত চাপিয়ে স্নান পুজো করব। তো চলো, আর বেশি কথা বলবো না, কারণ এমনিতেই লেট হয়ে গেছে, আরও দেরি হয়ে যাবে। তো এই কাজগুলো এক এক করে সারি, তারপরে রান্নার ওদিকে যাব। সব কাজ সেরে নিচে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টে হয়েছিল এই যে পকোড়া হয়েছিল, চাউমিন হয়েছিল। তো তোমার বাড়িতে ছিল অনেক সবজি, তো বিট ফিট এমনিতে বাবি খেতে চায় না, একমাত্র চাউমিন আর ডালে দিয়ে দিলে পরে খেয়ে নেয়। চাউমিনটা ভালোবাসে খেতে, আর ডালে দিলে বুঝতে পারে না, তো সেই জন্য সব দিয়ে চাউমিন করে দিয়েছিলাম, ভেজ চাউমিন। তো এই ছিল আজকে ব্রেকফাস্ট। আর রান্না হবে তোমার বাঁধাকপি সেদ্ধ হচ্ছে, বাঁধাকপি হবে, ডাল হবে, আর কপি ডাঁটা আলু সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এখানে আছে শাক কাটা আছে, মূলো শাক ভাজা হবে, আর হবে গিয়ে তোমার বড়া ভাজা। এইগুলো হবে রান্না, এখনও রান্নার রও হয়নি। এরপর আস্তে আস্তে চাপাবো, একদিকে খাবো একদিকে চাপাবো, কারণ এত রান্না, সময় এত কম, বেলা ছোট, তাড়াতাড়ি মানে টাইম বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার আলাদা করে আর খাওয়ার টাইম হয় না, একদিকে খাবো একদিকে রান্না করব। তো চলো রান্নাটা আগে একটু একটু করে এগোই, নাহলে আবার ওই দিকের কাজ। আর যেহেতু আমি প্রত্যেক দিন সকালে স্নান পুজো করে রান্নায় ঢুকি, আজকে যেহেতু স্নানটা হয়নি তাই ওই দিকের তাড়া রয়েছে। তো সেই জন্য রান্না টান্না করে স্নান পুজো করতে হবে, তারপর বাবির স্নান আছে, ওকে খাওয়ানো আছে। তো সেই জন্য আর বেশি কথা বলবো না, রান্নাটা সারি। স্নান পুজো হয়ে গেছে, বাকি শুধু খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বাকি বলতে বাবা মা বাবি সবাই খেয়ে নিয়েছে, বাকি শুধু আমি আর দিজেন। তো ও এখন স্নান করছে, ওর স্নান হলেই এরপর আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমার তো খাওয়া হয়েই গেছে, মাদের বাকি মা বাবা খেয়ে নিয়ে উপরে যাবো। চলো, এখনো ঘুমোয়নি, ওয়েট করছে মা কখন যাবে তারপর ঘুমোবে। তো খাওয়া দাওয়ার পর্ব না সেরে তো উপরে যেতে পারছি না, এবার যতক্ষণ আমি না যাব, আজকে যদি ওর বাবা রয়েছে, বাবার খাওয়া দাওয়া হলেই চলে যাবে উপরে গিয়ে শোবে। আর ও যেদিন না থাকে সেদিন মানে আমি যতক্ষণ না যাব ততক্ষণ যেতে চায় না। তো যাই হোক চলো, ও স্নান করতে চলে গেছে, এবার খাওয়া দাওয়া করি, তারপর উপরে যাব। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যে টন্ধে দিয়ে অনেকক্ষণই নিচে চলে এসেছি। আজকে দুপুর থেকে শরীরটা খুব একটা ভালো নেই, মানে আমার আসলে ঠান্ডাটা লাগলে গলা ব্যথা থেকে স্টার্টিং হয়, তো তারপরে জ্বর সর্দি কাশি সব হয়। তো আমার মনে হচ্ছে স্টার্টিংটা হয়ে গেছে, মানে গলাটা বেশ ভালো রকমই ব্যথা করছে।
মানে ঢোক গিলতে কষ্ট হয়। গলা ব্যথা হলে যে কি কষ্ট, মানে যাদের হয় এই মানে কি বলবো, ঠান্ডা লাগলে পরে যাদের হয় তারাই বুঝবে গলা ব্যথার যে কি কষ্ট। সবেতেই কষ্ট আছে জানি, বাট আমারও হয় সর্দি কাশি জ্বর, কষ্ট তো লাগেই, কিন্তু ওগুলো তবুও ম্যানেজ করা যায়। বাট গলা ব্যথা হলে মানে কী বলবো, ঢোকটা গিলতে পারি না, খাওয়া তো দূরের কথা, জলটা যে মানে খেতে পারি না, জল তেষ্টা পেলেও ভয় লাগে যে জলটা খাবো কী করে। তো যাই হোক, গলা ব্যথা থেকে শুরু হয়েছে, এরপর আস্তে আস্তে হবে, হালকা একটু জ্বর জ্বর মতনও লাগছে, ভালো লাগছে না একদম শরীরটা। তো যাই হোক, আজকে ডিনারে হবে তোমার হচ্ছে গিয়ে মানে আমাদের শীতকাল হোক কি গরমকাল হোক, সবসময় মানে দ্বিজেনের খাওয়া মানে লুচি পরোটা ছাড়া ও একদমই মানে খায় না, একদম খেতে চায় না। যদিও এগুলো ডেলি ডেলি খাওয়া উচিত না, প্রত্যেক দিনই বলবে, কিন্তু আমি সেই জোর করে ঝগড়া করে রুটি করি, 2-1 দিন সেই খুব কষ্ট করে খায়। কিন্তু ও লুচি পরোটা হলে পরে মানে মুডটা বেশ ভালো থাকে ওর। তো সেই জন্য আজকে বলেছে, আর এমনিতেও শীতকাল খাওয়ারই সিজন, তো সেই জন্য আজকে অর্ডার হয়েছে রাধা বল্লভী করতে হবে আর আলুর দম। তো ও নিজেই বলেছে যে আলুর দমটা আমি এসে নিজে বানাবো, যেহেতু আজকে বাড়িতে আছে। এমনিতে রান্না করতে ভালোবাসে এবং রান্না শুধু করেই না, বেশ ভালোই রান্না করে ও। আগে ও নেই তো, এখন একটু বাজার গেছে, যার জন্য তোমাদের কাছে একটু ওর প্রশংসাটা করে নিচ্ছি, কারণ সত্যিই খুব ভালো রান্না করে ও। সামনে যদি করি তাহলে মানে সেই কী বলবো, আকাশে উড়ে যাবে, ও এতটা বার খেয়ে যাবে। তো সেই জন্য সামনে ওই কোনো রকম বলে ঠিক আছে, বেশি বললে পরে আর করবেই না রান্না, আর আমিও তখন একটু ছুটি পাবো না। যাই হোক, তো আলুর দম বলেছে এসে করবে, আলুটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, বাকিটা ও করবে, বুঝে নেবে। আর এখানে তোমার পুর ভরে আটা মাখা আছে, ময়দা আটা মিক্সড করে মাখা আছে, এটা মা ভরে দিয়েছে। পুরগুলো আমি রেডি করে দিয়েছিলাম, মশলাটা ভরে রেখে দিয়েছে। এইটা করব একটু পরে, একটু গরম গরমই করব ভাবছি। তো সেই জন্য ও আসলে করব, তো দেখাবো ওর আলুর দম রান্না তোমাদেরকে। তো এখন এই যে আসার ওয়েট করছি, কখন আসবে আর রান্নাটা শুরু করব, তাহলে এটা করলেই হয়ে যাবে আজকের রান্না। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এগুলো আমি এখন বেলবো গরম হতে হতে। তারপরে রাধা বল্লভীটা আমিই করব, আলুর দমটা করবে দ্বিজেন। এখানে ও বানাচ্ছে আলুর দম, বেশ সুন্দর করে মন দিয়ে রান্না করছে, ভালো করে, দেখেই মনে হচ্ছে খেতে খুব সুন্দর হবে। এবার বাকিটা খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। তবে খারাপ রান্না করে না, এটুকুই বলবো যে যেটাই করে খুব সুন্দরই রান্না করে, কিন্তু করতে চায় না, এটাই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি। আজকে সন্ধ্যে থেকে কি তার আগে থেকেই শরীরটা ভালো ছিল না, তোমাদের বলছিলাম, বাট এখন যেন আরও মারাত্মক ব্যথা করছে, আমি ঠিকঠাক খেতেও পারলাম না, কথা বলতে কষ্ট হচ্ছে। তো সেই জন্য আজকে ভিডিও এখানেই শেষ করব। যদি আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর আমি না চ্যানেল বলে দিচ্ছি এটা বলার থেকে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।